ক্লাস 10-এর একটা গুরুত্বপূর্ণ পাঠ্যাংশ হচ্ছে বা গদ্যাংশ হচ্ছে লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে বাপু নয়নতারা সেহগালের। নয়নতারা সেহগাল হচ্ছেন একজন বিখ্যাত ভারতীয় লেখিকা, যিনি ইংরেজিতে লেখার জন্য বিশ্বে মানে তার নাম আছে এবং তিনি 1986 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তার এই গদ্যাংশের মূল বিষয়বস্তু হচ্ছে গান্ধীজিকে হত্যা করা হয় নাথুরাম গডসে, যিনি ছিলেন, এবং গান্ধীজি যখন 1948 সালে 30শে জানুয়ারি তার প্রার্থনা গৃহের দিকে যাচ্ছিলেন, তখন তাকে 9:05 হত্যা করা হয় সামনে থেকে গুলি দ্বারা। হত্যা করার পর তিনি পালানোর কোনো প্রচেষ্টাই করেননি, কারণ তিনি একজন সৎ ছিলেন এবং নির্ভীক প্রকৃতির তিনি ছিলেন। তাই চলো আমরা বর্তমান টেক্সটটা পড়ি, কী বলছে। নয়নতারা সেহগাল কী বলছেন দেখি। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 January 1948 when I was called to Birla House by an urgent telephone. I was lying tea at home. আমি বাড়িতে সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম 30শে জানুয়ারি 1948 সালে, যখন আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ডাক এলো। কিসের মাধ্যমে? একটা গুরুত্বপূর্ণ টেলিফোনের মাধ্যমে একটা ডাক এলো। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। গান্ধীজি যখন তার প্রেয়ার মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন, প্রার্থনা সভার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন তাকে হত্যা করা হয়। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন্টু দ্য কার। আমি যখন গাড়িতে চড়লাম তখন আমি তো হতবাক হয়ে গেছি। নাম মানে হতবাক হয়ে যাওয়া, শক। আই ওয়াজ নাম উইথ শক মানে প্রায় অচেতন অবস্থা, নাম মানে প্রায় অচেতন অবস্থা, হতবাক হয়ে বা শকের দ্বারা একেবারে অচেতন অবস্থায় তিনি গাড়িতে চাপলেন। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজি's relatives and followers had gathered round his body. বলছে বিড়লা হাউসে তিনি যখন যান তখন দেখেন যে গান্ধীজির পরিবারের লোকজন এবং তার যে ফলোয়ার বা অনুগামীরা তার আশেপাশে বসেছিল। There was silence in the room as গান্ধীজি breathed at last. সেই গৃহে মানে বিড়লা হাউসে চারিদিকে নিস্তব্ধ ছিল, কারণ সেই সময় গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. কী বলছে? ওয়ার্ডস অফ বাপুজি's death, যে বাপুজির যে মৃত্যুর সংবাদ সেটা ছড়িয়ে পড়লো গোটা দিল্লিতে আগুনের ফুলকির মতো বাতাসের দ্বারা। বাতাসে যেমন আগুন ছড়িয়ে পড়ে, সেরকম সেই গান্ধীজির মৃত্যুটা ছড়িয়ে পড়লো, মানে মৃত্যুর কী বলবো সংবাদটা। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বলছে স্যাড গ্রুপস অফ মেন, দুঃখিত মানুষ এবং মানে পুরুষ মানুষ এবং মহিলাদের দ্বারা সেই বিড়লা হাউসটি মানে একত্রিত ছিল। মানে প্রায় সব মানুষজন গান্ধীজিকে দেখার মানে শেষ মুহূর্তে দেখার জন্য সেই বিড়লা হাউসটি জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। বলছে প্রত্যেকটা জানলা থেকে, আউট অফ এভরি উইন্ডো, শুধুমাত্র দেখা যাচ্ছিল তখন বাদামি বর্ণের একটা মুখ, মানে লোকেদের বাদামি বর্ণের মুখ, মানে লোকেরা খুবই হতাশ হয়ে পড়েছেন, দুঃখিত হয়ে পড়েছেন। তাই বলছে প্রত্যেকটা বিড়লা হাউসে জানলা দিয়ে শুধুমাত্র সেই মানুষদের বাদামি বর্ণের মানে বিবর্ণ ফেস বা মুখমণ্ডল দেখতে পাওয়া যাচ্ছিল। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটা অকৃত্রিম নিস্তব্ধতা বিরাজ করছিল। আমাদের দুপুরবেলায় যেমন প্রাকৃতিক একটা নিস্তব্ধতা বিরাজ করে, মনে হয় যেন চারিদিকে সব ঘুমন্ত রয়েছে, সাইলেন্স রয়েছে, নিস্তব্ধ রয়েছে, কিন্তু সেখানে যেহেতু মানুষের দ্বারা নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল, তাই সেই নিস্তব্ধতাকে বলছে আনন্যাচারাল সাইলেন্স। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইমস স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। সেখানে মনে হচ্ছিল যেন সময়টা কিছুক্ষণের জন্য থমকে গেছে। তারপর নেক্সট দেখো, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক। লোকেরা মানে খুবই মানে থমকে গিয়েছিল এবং কথা বলতেই পারছিল না, তারা কোনো কথাই বলছিল না। ইন দ্য বিগিনিং, প্রথম দিকে। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। তারপরে তারা ক্ল্যামার্ড মানে হচ্ছে জোরে জোরে চিৎকার করে কোনো কিছু ডিমান্ড করা। তারা জোরে জোরে চিৎকার করছিল এবং কাঁদছিল। দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। এবং তারা একে অপরকে ঠিলছিল, মানে ঠিলে ঢোকার চেষ্টা করছিল বিড়লা হাউসে গান্ধীজিকে দেখার জন্য। দে calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral.
তারা তখনই শান্ত হলো যখন যখন অ্যানাউন্স করা হলো, ঘোষণা করা হলো যে গান্ধীজির মানে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সবাইকে গান্ধীজিকে দেখানো হবে। When one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me? When one is faced with the shock of a loved one's death, বলছে যখন কারো একটা প্রিয়জন মারা যায় তখন তার মধ্যে যেই দুঃখী ভাব থাকে, সেরকমই one whimpers, what will become of me now that he was left me, এবং গুঙানির মতো শব্দ হয়, মানে খুবই দুঃখ পেলে যে গুঙানি বা হালকা ভয়েসে কাঁদার শব্দ হয় সেরকম কাঁদে, সেরকম হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি ওয়াজ লেফট মি, দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, কিন্তু আমার কেন যে এত দুঃখ ছিল আমি কিছুই বুঝতে পারছি না, কারণ সে আমাকে ছেড়ে চলে গেছেন। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মার্নিং পিপল। দিস ওয়াজ শিওরলি বলছে সেই মানুষজনদের কাছে, সেই মর্নিং পিপল মানে যারা খুবই দুঃখিত হয়ে পড়েছেন সেই সমস্ত মানুষের কাছে এই ঘটনাটা ছিল একটা মানে কি গান্ধীর মৃত্যুর সংবাদটা ছিল একটা আশ্চর্যজনক ব্যাপার। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তারা নিজেদেরকে মনে করছিল যে তারা নিজেদেরকে গান্ধীজির সন্তান মনে করতো। তাই বলছে তারা যেমন একজন সন্তান তার বাবা মাকে হারিয়ে গেলে যেমন নিজেকে অনাথ মনে হয়, সেরকম তারা নিজেদেরকে অনাথ মনে করছিল। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন্স ইন মেনি অফ আওয়ার্স হার্টস অ্যাজ উই স্যাড, এই সমস্ত কোয়েশ্চেনগুলি আমাদের হৃদয়ে উৎপন্ন হচ্ছিল যখন আমরা বসেছিলাম। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, আমরা তখনও মানে এতই আশ্চর্য হয়ে গেছি যে কিছু বুঝতেই পারছিলাম না। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা ব্রডকাস্টে মানে হচ্ছে টেলিভিশন বা অন্যান্য সংবাদের মাধ্যমে মানে ঘোষণা করা হয়েছিল লোককে যে তোমাদের বাপু আর বা আমাদের বাপু বা তাদের বাপু আর জীবিত নেই। থ্যাংক ইউ এতক্ষণ ধরে দেখার জন্য। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। বাই বাই।